এই হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এক্সপ্লোরার সরাব চ্যানেলে তোমাদের আবার স্বাগত। আমি চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে, মোটো ব্লগ নিয়ে। আজকে ডেস্টিনেশন একটু আলাদা রকমের। তোমরা আশা করি থাম্বনেল দেখে বা টাইটেল দেখে বুঝতে পেরে যাবে, কিন্তু তাও তোমাদের জন্য একটা প্রশ্ন রাখলাম। 15ই সেপ্টেম্বর 1876, আর আজকের দিনটা অবশ্যই খুব স্পেশাল, কারণ আজকে 12ই জানুয়ারি 2025। যখন ভিডিওটা আপলোড হবে তখন আশা করি একটু পরেই আপলোড হবে, কারণ 12ই জানুয়ারি তার আমার আপলোড হবে না। তো এই 12ই জানুয়ারি 2025 স্বামী বিবেকানন্দের 162তম জন্মদিনে যুব দিবস, জাতীয় যুব দিবস, এবং সেই যুব দিবস পালন করার জন্য আমরা সেই অববিট ডেস্টিনেশনে বেরিয়ে যাচ্ছি। তোমরা অনেকেই যে ডেট অফ বার্থটা বললাম 15ই সেপ্টেম্বর 1876, শুনেই বুঝতে পারছো কার, কোন ব্যক্তিত্ব, কোন ব্যক্তি বিশেষ, কোন পপুলার ব্যক্তি বিশেষের কুঠি দর্শন করার জন্য যাচ্ছি। ঠিক আছে, আরেকটা হিন্ট দিয়েই দিলাম। মহেশ গল্পটা তোমরা পড়েইছো আশা করি, ছোট গল্প। যারা বেঙ্গল বোর্ডে আছো, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, তারা অবশ্যই জেনে থাকবে, পড়ে থাকবে এই গল্পটা। তো বুঝেই পেরেছো কার বাড়িতে যাচ্ছি। আর কেউ নয়, কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ওনার মৃত্যুদিনটা 16ই জানুয়ারি, 4 দিন বাদে। তো সেটাকে আমরা না মনে রেখে জন্মদিনটাকেই মনে রাখি, 15ই সেপ্টেম্বর। দত্তা, পরিণীতা, মহেশের মতো ছোট গল্প, চরিত্রহীনের মতো উপন্যাস, রামের সুমতি, এই ধরনের উপন্যাসের স্রষ্টা উনি। তো ওনার বাড়িটি, ওনার কুঠি না ঘুরলে তো হয়ই না। দেবানন্দপুরে ওনার বাড়ি থাকলেও আমরা যাবো আজকে দেউলটি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কুঠি। বসে যেমন মহেশ গল্পটি লিখেছেন নদিয়া জেলায়, ওখানে আমি এক্স্যাক্টলি গ্রামের নামটা মনে করতে পারছি না। তো সেখানে বসেই উনি লিখেছিলেন। আর মহেশ গল্পের ইতিহাসটা তো তোমরা জানোই। ওনার মামার বাড়ির দিকের যে লোকেরা জমিদার ছিলেন এবং তারা খুবই অত্যাচারী ছিলেন। তো সেই কারণেই ওই জায়গায় বসেই তিনি এই মহেশ গল্পটি লিখেছিলেন। এছাড়া দত্তা, পরিণীতা, চরিত্রহীন এর মতো বহু বড় বড় উপন্যাস উনি লিখেছেন। ব্লগটা ইনফরমেটিভ হবে। আজকে শুধু আমি একা যাচ্ছি না, আমার সাথে আরো 4 জন যাবে। তাদের সাথে মিট আপ হবে ধুলা করে। তো ব্লগটি শেষ অবধি দেখো, ভালো লাগবে আশা করি। আর একটা বোনাস পার্টও আছে, যদি সময় হয় তাহলে আমরা সেই ডেস্টিনেশনটাও কভার করব। তো সেটা সময় বুঝে, আজকে একদিনের যেহেতু ট্যুর সেট হয়েছে, তো সেই বুঝে। কারণ একজন আসবে সোমনাথপুর চম্পাহাটি থেকে, তো তার কথাটাও ভাবতে হবে। সে ফ্যামিলি নিয়ে আসবেন বাইকে, তো তার কথাটা অবশ্যই ভাবতে হবে আমাদের, কারণ নয়তো তার ফিরতেও দেরি হতে পারে। তো আর বেশি সময় নষ্ট করব না, একেবারে ডানলপের মোড়ে গিয়ে তোমাদের সাথে আবার আমি কানেক্ট করছি। তো স্টে টিউনড, স্টে উইথ মাই ভিডিও। আর ওকে, চলো। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা ডানলপের কাছে পৌঁছে গেছি। আজকে বেশ ভিড় আছে চারদিকে, প্রচুর লোক ঘুরতে বেরিয়েছে। এই ডান দিকে আমরা ঘুরে গেলাম টুয়ার্ডস দক্ষিণেশ্বর। রুট একদম সিম্পল, দেউলটি যাওয়ার। এই যারা সোনারপুর বা সাউথ 24 পরগনার দিক থেকে আসছো, তারা সোজা রোড ধরে ধুলাগড় অব্দি চলে আসবে। আর যারা এই সাইড দিয়ে যাচ্ছ, মানে
নৈহাটি, কল্যাণী এরকম জায়গা দিয়ে, তারা সোজা এই বিটি রোড ধরে দক্ষিণেশ্বরের কাছে এসে বালি ব্রিজ ধরে চেন্নাই এক্সপ্রেসওয়ে ধরে ধুলাগড়, তবে ধুলাগড় থেকে সোজা, এমন কিছু কমপ্লিকেটেড রুট নয়। হ্যাঁ, আর একটা জিনিস অবশ্যই তোমাদের বলবো, আরে সিগন্যালটা পড়ে গেল, সামনে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর টোল ব্রিজ। এই টোল ব্রিজ যেটা রয়েছে সোজা উঠে যাচ্ছে, তো সেই টোল ব্রিজটায় অনলি ফোর হুইলার্স অ্যালাউড, টু হুইলার্স অ্যালাউড নয়। তো এটা সবসময় মাথায় রাখবে এই রুটে আসার সময়, যে কোনো কারণে কোনো গুগল ম্যাপের চক্করে পড়ে এই ব্রিজটা ধরবে না। ধরলে মোটামুটি ছেড়ে দাও, কত টাকার চালান খাবে তার বলে বোঝানো যাবে না। তুমি ধুলাগড় ঢুকে গেছো? আচ্ছা আচ্ছা, রুবির কাছে আছো, ঠিক আছে। না, সৌরভ নেই, ও আসছে, ও পিছিয়ে গেছে, মানে পিছিয়ে গেছে মিন্স হচ্ছে ও দেরিতে বেরিয়েছে অনেকটা। হ্যাঁ, আমি ঢুকেই দাঁড়াবো, অসুবিধা নেই কোনো। ঠিক আছে, একসাথে মিট হবে, তারপরে আমরা বেরোবো। ঠিক আছে। হ্যালো। হ্যাঁ, কোথায়? চলো, বেরিয়ে যাও বেরিয়ে যাও, আমি তো লাইভ লোকেশন শেয়ার করে দিয়েছি। আমি দক্ষিণেশ্বরের কাছে। এই রে, দক্ষিণেশ্বরের কাছে চলে আসো, আমি দক্ষিণেশ্বরে দাঁড়াচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ 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 হ্যাঁ, ওই রুট ধরেই আসবে। আমি একদম দক্ষিণেশ্বরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দক্ষিণেশ্বরে যেখানে এই যে মন্দিরের যে গেটটা শুরু হচ্ছে, অটো ফটো গুলো দাঁড়িয়ে থাকে ওইখানটায়। হ্যাঁ 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 হ্যাঁ, আমি তোমাকে আরেকবার শেয়ার করে দিচ্ছি, তুমি ম্যাপটা লাগিয়ে চলে আসো ফটাফট। ঠিক আছে, ওকে। হ্যাঁ, তো বন্ধুরা দক্ষিণেশ্বর ক্রস করে বালি ব্রিজের কাছে চলে এসেছি। আমাদের সাথে যে দাদা ছিল, সামহাও মিসকমিউনিকেশনের জন্য সে উল্টো রাস্তায় ঢুকে গেছিল। যাই হোক, সব এখন সেটেল ডাউন হয়ে গেছে, অসুবিধা নেই। তো আমরা ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি বালি ব্রিজ ক্রস করে। তো আমরা বাঘগুলো মোটামুটি কভার আপ করেই ফেলেছি। হ্যাঁ, আমি তো রাজচন্দ্রপুর। হ্যাঁ ঠিক আছে, তুমি দাঁড়াও, আমরা আসছি। হ্যাঁ, এই তো আমি আর সৌরভী ওকে নিয়েই আসছি। ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ। আমরা এবার খড়গপুরের দিকে লেনে বেঁকে যাব, চেন্নাই এক্সপ্রেসওয়ে।
চলো বন্ধুরা, একেবারে তাহলে ধুলাগড়ে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমরা ধুলাগড়ের সামনে যে চায়ের দোকান আছে ওখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমাদের এক দাদা, সে দাদা একটু সামনে গিয়ে দাঁড়িয়েছে। তো আমরা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প সামনে যেখানে আছে ওখানে গিয়ে দাঁড়াবো। সার্ভিস রোড ধরে চলো। হ্যাঁ, সেই দিকে এগোচ্ছি। পেট্রোল পাম্প কোথায় আছে দেখতে হবে। কোথায় দাঁড়িয়ে আছে? এই তো। অমিতদাও চলে এসছে। কি? আমি অভিষেক দাকে 27 তারিখে ফোন করেছিলাম, ঠিক আছে? অভিষেক দা বললো আমি ঠিক আছে আসছি, তারপরে ফোন ধরেনি, কেটে দেয়। পরে অভিষেক দা আমাকে বললো আমার একটু চাপ আছে, এই আছে, পয়সা করি এই আছে, আমি তারপর ওই জন্য আর কল করিনি। তো বন্ধুরা, আমরা ধুলাগড়ের ব্রেকটা নেওয়ার পরে এখান থেকে বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে দেউলটির দিকে। তো এখান থেকে মোটামুটি দেখাচ্ছে 42 কিলোমিটার, সরি 42 মিনিট, বেশি দূর নয়। তো চলো, তোমাদের মেন একটা টার্নিং পয়েন্ট আছে যেখানে কনফিউশনটা ম্যাক্সিমাম ক্রিয়েট হয়। তো এই জায়গাটা মেন, সেই জায়গাটাই তোমাদের দেখাবো। প্রচন্ড ভিড়, এত কনজেস্টেড জায়গা না এই জায়গাটা। তো বন্ধুরা, রাস্তাটা দেখতেই পাচ্ছ একদম ঝাঁ চকচকে, বেশ ভালোই একটা ভিউ নিয়ে যাচ্ছি। তো আহা, সিগন্যাল সিগন্যাল সিগন্যাল। তো আমাদের বাকি 4জন মেম্বার, তারা স্কুটিতে রয়েছে, একজন অ্যাক্সেস 125 আর একজন হন্ডা সিবি 350। সিগন্যাল, তারপরে সিগন্যাল, তারপরে আরেকটা সিগন্যাল, শুধুই সিগন্যালের খেলা। 30 মিনিটস টু গো। পুলিশরা গাড়ি আটক করেছে। তো বন্ধুরা, আমরা দেউলটি থেকে ঘুরে গেছি ডান দিকে শরৎ রোডের উপরে। তো এখন সিধা যাব শরৎচন্দ্রের কুঠির দিকে। তো জায়গাটা দেখতেই পাচ্ছ, প্রচুর খাবারের দোকান হয়ে গেছে, রিসর্টও তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ নিরালা রিসর্ট। এই যে
সব পিকনিক করতে আসছে এখানে। ব্যাস এইটাই বাকি ছিল। হনুমান প্রচুর, ওরা ওদের মতো থাক। হসপিটালও আছে। তো দেখতে গেলে মোটামুটি জায়গা খুবই উন্নত, বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। রাস্তাঘাটও বেশ ভালোই লাগছে। প্রচুর ট্যুর অ্যান্ড ট্রাভেলস রয়েছে, যারা কিনা এখান থেকে ট্যুর অ্যান্ড ট্রাভেল কন্ডাক্ট করে। রাস্তা সরু হলেও পরিষ্কার পরিচ্ছন্ন, খানাখন্দবিহীন। তো তোমরা কিন্তু আসতেই পারো এই জায়গায়। একটা ছুটির দিনে 1-2 ঘন্টার ট্রিপ আরামসে করে যেতে পারো। তো মোটামুটি কাছাকাছি চলে এসেছি, একদমই কাছে চলে এসেছি। এবার একটা বাঁ দিকে টার্ন আছে, সেই টার্নটা ধরে বেরিয়ে যাব। পেলে বাঁদিকের টার্নটা লেখাও রয়েছে, তোমাদের অসুবিধা হবে না। প্রচুর হোমস্টেও রয়েছে। আজকে 12ই জানুয়ারি উপলক্ষে দেখছো এখানে পথসভা হচ্ছে, স্বামীজিকে সাজিয়ে একজন ছোট্ট খুদে এগিয়ে আসছে। সমতা রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের পক্ষ থেকে এই জিনিস হচ্ছে। একশো 62তম স্বামী বিবেকানন্দের জন্মদিন। খুব সুন্দর লাগছে, তোমরা দেখতে পারো। স্বামী বিবেকানন্দের জীবনী, তার বাল্যবেলা, প্রত্যেকটা ছবি কত সুন্দর করে সাজিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। একটা অন্যরকমই অনুভূতি আসছে। তো আমরা একটা জায়গায় গাড়িটা পার্ক করব, না পার্ক করলে ঢুকতে পারবো না। একটা কোথাও গাড়িটাকে পার্ক করতে হবে। আরেকজন কোথায়? আচ্ছা আছে। তো আমরা পার্কিং এর জায়গায় চলে এসেছি। তো বন্ধুরা, এখানেই আজকের ব্লগটা শেষ করলাম। তো রোড রিভিউটা অবশ্যই দেখো, জানিও কেমন লাগলো। নেক্সট এপিসোডে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কুঠির ভেতরে কি কি জিনিস আছে সব ডিটেল নিয়ে তোমাদের সাথে আসবো। তো নেক্সট চ্যাপ্টারটা দেখতে ভুলো না।